আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আপনারা কিছুদিন যাবত বলছিলেন দিদি এমন একটা থালির রেসিপি আমাদের সাথে শেয়ার করুন যেটা খুব কম সময়ে এবং খুব সহজে হয়ে যায়, যেটা লাঞ্চ বা ডিনারে আমরা সার্ভ করতে পারবো। তাই চলে এসেছি আজকের এই রেসিপি নিয়ে। আপনারা দেখুন, আজকে খুব কম সময়ে একটা সুন্দর লাঞ্চ বা ডিনারের প্লেট আমি সাজিয়ে নেব, যেটা ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং খেতেও সুস্বাদু, এবং যেটা খেয়ে মন প্রাণ দুই তৃপ্ত হবে। এখন দেখবেন সবে কচি সজনে ডাঁটা উঠেছে, তাই ভাবলাম এই সজনে ডাঁটা দিয়েই আজকের থালির প্রথম মেনুটা রেডি করে নিই। তাই সবার প্রথমে এই যে সজনে ডাঁটাগুলো এই যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর কেটে নেব কিছু আলু পরিমাণ মতো। এবার ফিরে আসছি সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এছাড়া আপনারা আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করার চেষ্টা করব। চলুন আগে সজনে ডাঁটাগুলো কেটে নিই। এই যে দেখুন কি কচি সজনে ডাঁটাগুলো, দেখেই কত ভালো লাগছে। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এবার রান্না করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন ফোড়নে দিলাম। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটা আর কেটে রাখা আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটা কষিয়ে নেব। এখানে সজনে ডাঁটাটা আগে দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, সজনে ডাঁটাগুলো কচি আছে, সুতরাং আলুর সাথে একবারে দিলেই হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে এগুলো ভালোভাবে কষা হতে দেব। সময় নষ্ট করব না, কারণ ঝটপট রান্নাটা করব। আর গ্যাসের অন্যদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দেব। ভাতটা এক ফুট ফুটিয়ে গেলে নামিয়ে রেখে দেব, তখন বাকি রান্নাগুলো রেডি করে নিতে পারবো। এই যে সজনে ডাঁটাগুলো এখন কষা হোক। একদিকে ভাতটা ফুটতে দিয়েছি আর একদিকে সজনে ডাঁটা আলুটা কষা হতে দিয়েছি। ওগুলো হতে হতে আমি এখানে পোস্তটা বেটে নেব। তার জন্য মিক্সি জারে দিয়ে দিলাম পরিমাণ মতো পোস্ত আর কাঁচা লঙ্কা আর জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ফিরে আসছি পেস্টটা তৈরি করে নেওয়ার পর। পোস্তটা বাটা হয়ে গেছে। এদিকে ভাতের হাঁড়িটা নামিয়ে এই যে এখানে আমি মুসুরির ডাল আগে ধুয়ে নিয়েছি। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো জল, কাঁচা লঙ্কা আর অল্প হলুদ আর তেল। এবার এটা ঢাকা দিয়ে 2টো সিটি মেরে নেব। ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে বেগুনটা কেটে নিয়েছিলাম। এবার বেগুনটা কেটে এর মধ্যে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে বেগুনটা ভাজা হওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। বেগুনগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে আরেকটা সাইডও ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আলাদা পাত্রে তুলে নেব। খুব তাড়াতাড়ি থালিটা সাজানো হয়ে যায়। আধা ঘন্টার ভিতরেই সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি একটু ম্যানেজ করে করেন, দেখুন আমি কিভাবে করছি, মানে আমি একবারও গ্যাসটাকে অফ দিচ্ছি না, সমানে একটা না একটা তার আগে রেডি করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আলাদা পাত্রে তুলে নিলাম। এদিকে দেখুন আলু আর সজনে ডাঁটাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এটা নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটা ঢাকা দিয়ে আলুটার ডাঁটাটা সেদ্ধ হতে দেব। আলুটার ডাঁটাটা সেদ্ধ হতে হতে আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে এবার ডালটা সাম্বার দিয়ে নেব, কারণ বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ফোড়নের জন্য অল্প গোটা জিরে। জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ কেটে মিডিয়াম করে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে যাবে ততক্ষণ অবধি পেঁয়াজটা ভেজে নেব। এই যে দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। দেখুন আমি ডালটা কিন্তু একবারে বেশি সেদ্ধ করে নিয়ে নিই, কারণ
প্রেসার কুকারে ডাল যদি বেশি সেদ্ধ করে নেন, ডালটা দেখবেন কেমন ল্যাল ল্যাল টাইপের করে, খেতে ভালো লাগে না। সেই জন্য আমি হালকা গোটা গোটাও থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে, আমি এইরকম পারফেক্ট একটা ডাল সেদ্ধ করে নিই, যেমন কড়াইয়ে ডাল সেদ্ধ করলে হয় জাস্ট সেরকম। এবারে ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর নুন দিয়ে ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেছে, এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে রেখে দেব। একে একে দেখুন প্রায় রান্না আমার কমপ্লিটের দিকেই। ডালটা নামিয়ে নিয়ে এবার গ্যাসের মধ্যে ভাতটা 1 ফুট ফুটিয়ে রেখেছিলাম, এবার ভাতটা আরেকবার ফুটিয়ে নিয়ে ফ্যান ঝাড়িয়ে নিলেই ভাতটাও রেডি হয়ে যাবে। এদিকে দেখুন এই যে আলু আর সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। এবার মিক্সির জার ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ আলু পোস্তটা ফোটাবো না, তাহলে কিন্তু পোস্তটা তেতো হয়ে যাবে এবং সেই কাটা কাটা টাইপের হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়াবেন না, গ্যাসের ফ্লেমটা বাড়ালে ছানা কাটা হয়ে যাবে পোস্তটা, খেতে তখন ভালো লাগবে না। আর আমি বেশিক্ষণ ফোটাবও না, কারণ বললাম তেতো হয়ে যাবে। এবার হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে ফুটিয়ে এটা নামিয়ে নেব, তাহলেই পোস্তও আমার রেডি হয়ে গেল। এবার থালিটা সাজাতে সাজাতে আমি ডিমের অমলেট একটা ভেজে নেব, কারণ বাঙালিরা নিরামিষ খেতে খুব বেশি পছন্দ করে না, মনে হয় ভাতের থালায় একটা মাছ ডিম না থাকলে খেতে বেশ অত তৃপ্তি পাওয়া যায় না। তারপরে তো একদম পারফেক্ট রেসিপি আছে, দেখুন অল্পের মধ্যে দিয়ে একদম সুন্দর একটা থালি, বলেইছিলাম যেটা খেয়ে তৃপ্ত হবে মন। দেখুন সবকটা রান্না আমি নামিয়ে নিয়েছি, কত কম সময়ের মধ্যে একটা তৃপ্তিদায়ক থালি রেডি করে নিলাম। এই যে মুসুরির ডাল, ডাঁটা আলু পোস্ত, এখন নতুন নতুন সজনে ডাঁটা উঠেছে, এই কচি ডাঁটা দিয়ে পোস্তটাও খেতে ভীষণ ভালো লাগে, আর বেগুন ভাজা আর ডিমের অমলেট। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম এবং কম সময়ে পারফেক্ট একটা লাঞ্চ বা ডিনারের থালি। আমার আজকের এই থালির আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন দেখার সুযোগ হওয়ার জন্য। আর আপনারা কেমন ধরনের থালি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।